আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে প্রোডাক্ট পোস্টার ডিজাইন। তো আজকে প্রোডাক্ট পোস্টার ডিজাইনে আমি মূলত কোনো ডেমো পিকচার আমি দেখাবো না, সরাসরি মূলত কাজ করেই আপনাদেরকে দেখাবো। তো এই প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা মূলত আমি যেভাবে করতে চাচ্ছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। একটু ভিন্ন রকম একটু প্রোডাক্ট পোস্টার ডিজাইন আজকে। তো প্রোডাক্ট পোস্টার ডিজাইনটা করব আমরা মূলত ফটোশপে। তো ফটোশপটা আমরা ওপেন করে নিলাম। তো ফটোশপটা ওপেন করার পরে এবার আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা নিউয়ে প্রেস করব। তো এখান থেকে আমরা নিউয়ে প্রেস করার পরে এখানে আমাদের A4 সাইজের একটা পেজ আমাদের এখানে অলরেডি একটা ক্রিয়েট করা আছে, মানে কাস্টম একটা পেজ আমাদের এখানে আছে রিসেন্টলি, যেটা আমরা মূলত এর আগে কাজ আমরা করেছি, যার কারণে এটা এখানে আছে। তো আপনাদের এখানে যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে প্রিন্ট অপশন থেকে নিতে পারেন A4 সাইজটা। আর আপনারা যারা মূলত ওল্ড ফটোশপ ব্যবহার করেন তাদের এরকম A4 সাইজ হয়তো নাও থাকতে পারে। তো আপনারা A4 সাইজে সরাসরি আপনারা 210 ইন্টু 297 এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা রেজুলেশন 300 দিবেন যদি আপনারা মূলত প্রিন্টে কাজ করে থাকেন। তো আমি যেহেতু প্রিন্টে কাজ করছি, তো রেজুলেশন সেক্ষেত্রে 300 থাকবে। আর আপনাদের যদি মূলত এখানে প্রোটেক্ট থাকে, তো আপনারা অবশ্যই এটা ল্যান্ডস্কেপ করে থাকবেন। আর আউটবোর্ড যদি চালু থাকে, তো আউটবোর্ড আপনারা বন্ধ করে দিবেন। তো আমার সব কিছু ক্রিয়েট করার পরে এবার আমি এখান থেকে ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এবার মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা লেয়ার অপশনটা এখান থেকে ওপেন করে নিব। তো আমরা লেয়ার অপশনটি ওপেন করে নেওয়ার পরে এবার মূলত আমরা মূলত যে প্রোডাক্টটা নিয়ে মূলত আমি কাজ করব, তো সেই প্রোডাক্টটা আমি সামনে নিয়ে নিব। আমি অলরেডি সব কিছু পিএনজি করিয়ে রেখেছি, তো সেজন্য আমাদের আলাদা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো দরকার নাই। তো আমি সরাসরি এখান থেকে প্লেস করে নিলাম। তো এখান থেকে প্লেস করে নেওয়ার পরে এবার আমরা এটা একটু ছোট করে নিব। তো এটা আমরা একটু ছোট করে নেওয়ার পরে আমাদের যেই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একটা কপি করে নিব। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করে নেওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, যে মেন ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই মেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা এখান থেকে বন্ধ করে দিব। তো এখান থেকে বন্ধ করে দেওয়ার পরে এবার মূলত আমরা যে কাজটা করব, আমরা মূলত এখান থেকে একটা কালার মূলত একটু সিলেক্ট করে নিব, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিব। তো এবার আমরা কালার সিলেক্ট করে নেওয়ার পরে অল্টার ব্যাক স্পেস ক্লিক করব। তো অল্টার ব্যাক স্পেস ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা কালার চলে এসছে। তো চলে আসার পরে এবার মূলত আমরা একটু পোস্টারটা সাজাই, যে কিভাবে মূলত পোস্টারটা সাজালে মূলত একটু সুন্দর দেখাবে। তো সেভাবে মূলত আমরা মূলত পোস্টারটা সাজাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মূলত একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিব। তো এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে আমরা এখান থেকে একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিব। তো এখান থেকে মূলত একটু কালার দিয়ে নেওয়ার পরে আমরা মূলত যেটা করব, এখান থেকে মূলত আমরা একটা কালার দিয়ে নিলাম। কালার দিয়ে নেওয়ার পরে একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে আমরা এর উপরই মূলত আমরা একটা টুল নিব। তো এটা মূলত আপনারা একটু কালারটা চেঞ্জ করে নেবেন। আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আপনাদের এখানে এটা আপনারা রাস্টারাইজ লেয়ার করে নেবেন, তাহলে ভালো হবে। রাস্টারাইজ লেয়ার অথবা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, তাহলে পরে সুন্দর হবে। আর এবার আপনারা এখানে একটা ইফেক্ট দিতে পারবেন। এবার আমাদের উপরের যে থাকা যেই লেয়ারটা আছে, উপরে থাকা যে রেক্টেঙ্গল লেয়ারটা আছে, এটা আমরা মূলত একটু ব্লার দিয়ে নিব, তাহলে পরে মূলত একটু সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে একটু ব্লার ইফেক্টটা একটু সুন্দর করে নিই, যতটুকু আমাদের এখান থেকে সুন্দর দেখাবে। তো আমি এইভাবে করে নিলাম। তো
তো এটা হচ্ছে এভাবে করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে প্রথম দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার হচ্ছে আপনারা কি করবেন, গ্রুপ করে নেবেন। কন্ট্রোল জি দিয়ে এটা হচ্ছে গ্রুপ করে নেওয়ার পরে এবারটা হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে একটা আমার সুবিধার্থে আমি হচ্ছে এখান থেকে একটা কন্ট্রোল আর প্রেস করে একটা লাইন হচ্ছে আমি এখান থেকে টেনে নিলাম। তো এখান থেকে একটা লাইন টেনে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটু বড় করে নিব। তো বড় করে নেওয়ার পরে আমাদের যে গ্রুপ ওয়ানটা আছে এই ওয়ানটা হচ্ছে আমরা কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নিব। তো কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে নেওয়ার পরে এবারটা হচ্ছে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে আমরা হচ্ছে যে গ্রুপ ওয়ানে যে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ার হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমরা এটা এই পাশে নিয়ে আসবো। তো এটা এই পাশে নিয়ে আসার পরে আমরা হচ্ছে এটা একটু ঘুরাই দিব। তো এটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে রেখে দেওয়ার পরে এইবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে গ্রুপের হচ্ছে এগুলো সব ভিতরে ঢুকাই দিব। গ্রুপের যে জিনিসগুলো আছে ওগুলো আমরা ভিতরে ঢুকাই দিব। ঢুকিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে গ্রুপ দুইটা আছে এই গ্রুপ দুইটাকে হচ্ছে আমরা শিফট দিয়ে সিলেক্ট করব। শিফট দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে দিয়ে আবার হচ্ছে আমরা হচ্ছে কপি করব। এই দুইটা গ্রুপ কপি করার পরে এই যে উপরে এই গ্রুপটার এই গ্রুপটা এই দুইটা হচ্ছে আপনারা আবার শিফট ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার এই দুইটা গ্রুপকে আবার নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা এভাবে করে আস্তে আস্তে নিচে নিয়ে আসবেন। দেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে হচ্ছে আরও ইফেক্ট দিবেন তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই দুইটা গ্রুপ হচ্ছে আবার কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল জে প্রেস করবেন। জে প্রেস করার পরে কি করবেন, এই 5 আর 4 এই তিনটা আবার সবার নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে আবার কি করবেন, আস্তে আস্তে এভাবে করে আবার হচ্ছে নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পরে এইবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে মূলত একটা স্টেজ তৈরি করি, যেটা দিলে পারে হচ্ছে মূলত আমাদের সুন্দর দেখাবে। তো আমাদের সুন্দর দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত এখান থেকে কন্ট্রোল এস প্রেস করে এটা হচ্ছে আমরা এখান থেকে সরিয়ে দিব। আর কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে হচ্ছে আমরা মিটার স্কেলটা এখান থেকে হচ্ছে আমরা সরাই দিব। তো সরাই দেওয়ার পরে এইবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত এখান থেকে যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে একটু কালারটা পরিবর্তন করে দিই। এখান থেকে একটু কালারটা একটু পরিবর্তন করে দিলাম। তো পরিবর্তন করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, এবার হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল টুল নেবেন। আমি এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গল টুল নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যেটা করবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। টি প্রেস করার পরে আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে। এরকম আসার পরে একটু বড় করবেন বা একটু বড় করে নেবেন। তো নেওয়ার পরে এবার হচ্ছে এইটা আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি দুইটা একসাথে সিলেক্ট করার পরে এটা হচ্ছে আপনারা অ্যালাইন করে দিবেন। তো অ্যালাইন করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আরেকটা হচ্ছে নেবেন। এটা নেওয়ার পরে আপনারা হচ্ছে যে রেক্টেঙ্গল টুলটা আছে, যে রেক্টেঙ্গল থ্রি উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, আপনারা যেইটা হচ্ছে আপনারা মূলত এই লেয়ারের ভিতরে ঢুকাইছেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে একটু ব্লেন্ডিং অপশনে যাবেন।
তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার কালার ওভারলি আছে, তো কালার ওভারলিতে থেকেও আপনারা হচ্ছে ডিজাইন করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু গ্রেডিয়েন্ট দেবো, তাই আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলিতে হচ্ছে আমি এখান থেকে ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্ট ওভারলিতে ক্লিক করার পরে এবার হচ্ছে আমি হচ্ছে একটু করে নিলাম। তো এটা হচ্ছে মূলত আমার হচ্ছে একটু পর্যন্ত বাড়িয়ে নিয়েই কাজ করবেন, আপনারা এটা সম্পূর্ণটা বাড়াই নেবেন, নিয়ে তারপরে কাজ করবেন, তাহলে পরে হচ্ছে মূলত সুন্দর দেখাবে। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা অন করলাম, অন করার পর এখানে গ্রেডিয়েন্ট ওভারলি দিলাম। দেওয়ার পরে হচ্ছে আপনাদের একটা জিনিস বলি, আপনারা হচ্ছে এই দুইটা এইগুলো হচ্ছে ধরেন কথার কথা এটা হচ্ছে আপনার সরে গেল, ঠিক আছে, আপনারা হচ্ছে এখান থেকে কি আপনারা অলটা ধরে এখান থেকে হচ্ছে এটা বাড়াতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের যদি বাড়িয়ে এখানে ক্লিক করলে কি হবে, আপনাদের এখান থেকে হচ্ছে একটা কালার হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যদি হচ্ছে আপনাদের গ্রেডিয়েন্টের সমস্যা হয়। তো আমার যেহেতু এখান থেকে আছে, তো আমি এটা হচ্ছে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমি একটু করে দিলাম। আচ্ছা, তো এটা করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের উপরের যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার অপাসিটি, আপনারা চাইলে এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারেন। এই উপরে দুইটা স্ট্যান্ড হচ্ছে আপনার অপাসিটি, আর নিচে দুইটা হচ্ছে কালার চয়েস করার জন্য, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে সরিয়ে দিলাম। তো আমি এখান থেকে একটু করে দিই। আচ্ছা, তো আমি হচ্ছে এতটুকু রাখলাম, রাখার পরে হচ্ছে আমি এটা একটু বাড়াই দিব। দেওয়ার পরে এইটুকু কালারটা হচ্ছে আপনি যতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, কালার যতটুকু হচ্ছে আপনি এখান থেকে রাখবেন, রেখে দিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এতটুকু রেখে দিলাম। তো এখান থেকে এতটুকু রেখে দেওয়ার পরে আমি হচ্ছে জায়গা থেকে একটু করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এখানে এটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে মূলত এখানে ইলিপসটা নেবেন, এখান থেকে হচ্ছে ইলিপসটা নেবেন, নেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা সোজা এইভাবে নিয়ে নেবেন, এভাবে একটা ইলিপস নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা উপরে নিয়ে যাবেন ইলিপসটা, আস্তে আস্তে এটা হচ্ছে আপনারা উপরে নিয়ে যাবেন। তো উপরে এটা নিয়ে আসার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে এই জায়গা থেকে মূলত হচ্ছে আপনারা এখান থেকে যেই ইলিপসটা আছে এই ইলিপস থেকে হচ্ছে মূলত একটা লেয়ার নেবেন, ইলিপস থেকে একটা লেয়ার নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনারা যে কাজটা করবেন, আপনাদের এখানে হচ্ছে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল থেকে আপনারা হচ্ছে এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশ চয়েস করে নেবেন। আর আপনাদের যদি সফট রাউন্ডেড ব্রাশটা না থাকে এখানে হচ্ছে লিখলে পারে কি পাওয়া যাবে যে সফট রাউন্ডেড ব্রাশ, যদি না আসে অবশ্যই হচ্ছে আপনাদের অনলাইনটা অন করে রাখবেন, তাহলে পারে হয়তো ইনশাল্লাহ আসবে আর কি। তো এখান থেকে হচ্ছে আমি হোয়াইট অপশনটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে হোয়াইট অপশনটা হচ্ছে আমি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলাম। তো এখানে একটা ক্লিক করার পরে এবার হচ্ছে মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এটা এখানে বসাই দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটু সমানভাবে হচ্ছে এখান থেকে একটু বসাই দিব। তো এটা একটু বসাই দেওয়ার পরে এটা একটু বেশি ইফেক্টলি মনে হচ্ছে, তো আমি একটু কমাই দিলাম, এটা অপাসিটি একটু কমাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটু বাইরে চলে আসছে। তো আগে হচ্ছে আমাদের দেখতে হবে ইলিপসটা কোথায় আছে, ইলিপসটা আছে হচ্ছে লেয়ার ওয়ানে আছে, তো এটা হচ্ছে আমরা লেয়ার ওয়ানের দিকে তুলে দিব। তো আমাদের হচ্ছে পিএনজি যেটা আছে এটা হচ্ছে আমরা হচ্ছে লেয়ার ওয়ানের দিকে তুলে দিব। তো লেয়ার ওয়ানের দিকে তুলে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এটা এইভাবে আসছে। তো আসার পরে হচ্ছে এবার হচ্ছে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এটা এখানে থাকবে, থাকার পরে হচ্ছে আমরা অলটা ধরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এটা এইভাবে হচ্ছে আমরা ঘোরাই দিব।
এটা জাস্ট হচ্ছে এইভাবে হচ্ছে আমি ঘুরাই দিব। ঘুরাই দেওয়ার পরে এটা হচ্ছে এবার হচ্ছে আমাদের যে লেয়ার ওয়ানটা আছে লেয়ার ওয়ানের উপরে তুলে দিব। তো লেয়ার ওয়ানের হচ্ছে উপরে তুলে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে এখান থেকে ক্লিক করতে হবে। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে একটা আয়নার মতন একটা ইফেক্ট দিচ্ছে। তো এটা হচ্ছে দেখতে বেশ সুন্দর দেখায়। তো আমরা হচ্ছে এটা বেশ একটু নিচ পানের দিকে একটু সমানভাবে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে আরও কিছু জিনিস হচ্ছে মূলত অ্যাড করব। তো আমরা তার আগে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে একটা ইফেক্ট হচ্ছে অ্যাড করে নিব। তা আমরা হচ্ছে এখানে হচ্ছে এইটা হচ্ছে আমি মূলত পিএনজি হচ্ছে অলরেডি ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করে রেখেছিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করাই আছে, তো আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তো এইটা হচ্ছে সরাসরি হচ্ছে এখান থেকে টেনে আমি হচ্ছে এটা এখানে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে এখানে এভাবে বসিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব। তো এটা হচ্ছে সুন্দরভাবে বসিয়ে দিতে হলে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমাদের যেটা মূলত পিএনজি যেটা আছে, পিএনজি ফরম্যাট যেটা আছে, এটা হচ্ছে আমরা নিস্পানে নিয়ে আসবো। নিস্পানে নিয়ে আসার পরে যে পিএনজি যেটা আছে ওইটা নিস্পানে দিয়ে দিব। পিএনজি যে ফেস ওয়াশ আছে এটা নিস লেয়ারে হচ্ছে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা হচ্ছে এটা বড় করব। তো বড় করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত যেটা করব, তো আমাদের হচ্ছে মূলত এটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এদিক পানে সরিয়ে দিব। দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে এটা নিচ করে দিব। এটা এখান থেকে নিচ করে দেওয়ার পরে এটা আমরা হচ্ছে এটা একটু বেশ বড় হয়ে গেছে, তো এটা হচ্ছে মূলত একটু ছোট করে নিব। তো আমরা হচ্ছে মূলত এখানে হচ্ছে মূলত একটু সুন্দরভাবে একটু সাজায় নিব বা একটু ছোট করে নিব, বা এখানে হচ্ছে এই সোজাসুজি আমরা হচ্ছে একটু বসিয়ে দিব। দেওয়ার পরে এবার হচ্ছে ফেস ওয়াশ যেটা আছে এটা হচ্ছে কালার যদি হচ্ছে মূলত আপনারা একটু পরিবর্তন করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার দরকার নেই, এখানে হচ্ছে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা রাও ফিল্টার যে অপশনটা আছে এটাই যাবেন। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এটা একটু বাড়াই দিবেন, আর এটা যে টেক্সটটা এটা একটু বাড়াই দিবেন। দিয়ে এখান থেকে হচ্ছে যার ফিটনেস সেটা একটু বাড়াই দিবেন। দিয়ে ওকে করে দিবেন। দেওয়ার পরে এবার হচ্ছে দেখতে একটু সুন্দর লাগছে। তো এবার হচ্ছে আপনারা হচ্ছে এটা একটু নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এর ভিতরে আরও কিছু জিনিস হচ্ছে মূলত অ্যাড করবেন। তো আমি হচ্ছে এই পিছনের যে ইফেক্টটা আছে এটা একটু সরিয়ে দিই। দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমরা একটু বড় করে দিই। দেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটু উপর পানে করে দিই। তো আমি হচ্ছে লাস্টের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো হচ্ছে মূলত আমি কোন জায়গা থেকে ডাউনলোড করছি। তো আমি হচ্ছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরও কিছু জিনিস হচ্ছে আমি এখানে অ্যাড করব। তো আমি হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এইটা হচ্ছে অ্যাড করে দিব। তো এটা হচ্ছে আমি একটু ছোট করে নিলাম। এটা একটু ছোট করে এটা হচ্ছে আমি একটু এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি আরও কিছু জিনিস হচ্ছে অ্যাড করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আরও কিছু জিনিস হচ্ছে আপনারা এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। আমি হচ্ছে এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
তো এটা তো আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে এটা হচ্ছে মূলত কিভাবে করতে হয়। তো এটা হচ্ছে আমি এভাবে হচ্ছে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আপনাদের হচ্ছে যদি মনে করেন যে একটু পিছন দিক থেকে হচ্ছে একটু ইফেক্ট কম আসছে, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে পিছন দিক থেকে হচ্ছে একটা সুন্দর ইফেক্ট হচ্ছে আপনারা দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি হচ্ছে পিছন দিক থেকে একটা ইফেক্ট হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি পিছন দিক থেকে যদি একটা ইফেক্ট দিতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার হচ্ছে আপনারা এখান থেকে একটা লেয়ার আপনারা নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটা কালার এখান থেকে চয়েস করবেন যে কোন কালারটা হচ্ছে আপনারা পিছন দিকে দিবেন। তো আমি এই কালারটা চয়েস করে নিলাম। তো এই কালারটা চয়েস করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা এখান থেকে সফট রাউন্ডেড ব্রাশে যাবেন। ব্রাশে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এটা যাবেন, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যে নর্মাল ইফেক্ট যেটা আছে, নর্মাল ইফেক্ট বা এইটা দিতে পারেন, ঠিক আছে, বা একটা নর্মাল ইফেক্ট যেটা সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনারা এটা হচ্ছে আপনার ব্রাশটা হচ্ছে বড় ছোট করার জন্য, আর এটা হচ্ছে আপনার হেড, মানে হচ্ছে আপনার হচ্ছে মূলত কতটুকু গাঢ় করবে বা কী না করবে সেটার জন্য হচ্ছে মূলত এটা ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে অপাসিটি আছে, তারপরে ফ্লো আছে, মানে কতটুকু হচ্ছে আপনারা এটা বাড়াবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা একটু বড় করে নিই। তো বড় করলে পরে দেখা যাচ্ছে, তো আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে একটু দিয়ে নিলাম, তাহলে পরে এখান থেকে দেখা যাচ্ছে যে বেশ একটু সুন্দরভাবে একটু ফুটে উঠছে এই জিনিসটা, ইফেক্টটা। তো আপনারা চাইলে মনে করলে এভাবে হচ্ছে আপনারা দিতে পারেন যদি মনে হয়। আর আপনাদের যদি হচ্ছে বেশি গাঢ় মনে হয় তাহলে সেক্ষেত্রে এটি একটু অপাসিটি কমাই দেখতে পারেন, যেখান থেকে একটু সুন্দর লাগবে। তো আপনারা যদি মনে করেন যে হচ্ছে আরও ইফেক্ট দিবেন, তাহলে পারে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আরও ইফেক্ট হচ্ছে আপনারা হচ্ছে আরও দিতে পারেন। তাহলে এখান থেকে হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্লেস ইমিডিয়েটলি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যেমন এটা আমি হচ্ছে ডাউনলোড করে রাখছি, তো এটা হচ্ছে মূলত আপনারা উপরের দিকে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আপনারা নিচের দিকে করে দিবেন। নিচের দিকে করে দেওয়ার পর এভাবে একটু সুন্দর লাগছে। যদি হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনারা হচ্ছে নিচে হচ্ছে এরকম হচ্ছে একটা ইফেক্ট রাখবেন। আবার যদি হচ্ছে আপনারা মনে করেন যে না আমি হচ্ছে পেছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হলে যেটা করবেন আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ড কপি যেটা আছে এখান থেকে হচ্ছে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। নেওয়ার পর হচ্ছে প্লেস ইমবিডেট করবেন। তো প্লেস ইমবিডেট করার পর এখান থেকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা একটু বড় করবেন। এইটা এভাবে হচ্ছে আপনারা এভাবে বড় করে নেবেন। নেওয়ার পরে আপনারা হচ্ছে আরও যদি এখান থেকে হচ্ছে আরও ইফেক্ট দিতে চান, তাহলে পরে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে যে গাউসেন ব্লাওয়ার আছে, আপনার এখান থেকে হচ্ছে গাউসেন ব্লাওয়ারে ক্লিক করতে পারেন। তো গাউসেন ব্লাওয়ারে ক্লিক করার পরে আপনি এখান থেকে ওকেতে প্রেস করতে পারেন। আর তখন সেক্ষেত্রে এই পেছনের দিক থেকে ইফেক্টটা হচ্ছে আপনারা বন্ধ রাখবেন, তাহলে দেখবেন হচ্ছে আরও সুন্দর লাগবে। তো হচ্ছে এটা এভাবে করতে পারেন আপনারা। তো এই ডিজাইনটা হচ্ছে মূলত এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যেভাবে হচ্ছে মূলত আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবেই হচ্ছে ট্রাই করতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওর সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের যদি হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি আমাকে জানাবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।